ও বেশি তুমি চা খাবে তো নাকি? না, চা খাবো না। আমার ছান হয় নাই, পূজা পাঠ ছাড়া হয় নাই, চা খামো কি? তোমরা সেরে এসো না, তারপর চা খাও। কি করে খামো? আমগো বাসার নতুন বউ এখন তরি ঘুম থেকে ওঠে নাই। হ্যাঁ, এখনো পড়ে পড়ে ঘুমায়। হ্যাঁ, আইবো, তারে নিয়ম করেন বুঝাইবো, তারপর তো আমি চা খামো। আরে বাবা, কৃষ্ণা উঠে যাবে ঘুম থেকে, ও এত বেলা অব্দি ঘুমোয় না। ওই তো দেখো উঠে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। হইছে, এত সাহায্যনা দেখাই তৈব না। এদিকে আসো। অনেক নিয়ম কানুন আছে, কাম কাজ পড়ে আছে, হাত পা গুটায় বইয়া থাকলে চলবো না। এখন আবার আমাকে কি করতে হবে? কেন তুমি জানো না তোমার আজ বউ ভাত, তোমারে রানতে হইব অর্জুনের জন্য। কি রান্না করতে হবে, তাও আবার অর্জুনের জন্য? সরি, পারবো না। দেখলা ছোট বউ কি কইলো? গটি বাড়ির মাইয়া, আমি জানি একটা অঘটন ঘটাইবো, না হইলে তো দিনটাই শুরু হইব না। কৃষ্ণা, ও কৃষ্ণা, আমাদের বাড়ির নিয়ম মা যে আজকের দিনে বউ হাতে করে পায়েস বানিয়ে ছেলেকে খাওয়ায়। ইম্পসিবল। অর্জুনের জন্য আমি পায়েস রান্না করতে পারবো না, ওসব নিয়ম বাদ দাও। বাবা বাবা বাবা, কি সুন্দর কথা আমগো নতুন বউয়ের। হ্যাঁ, কথা শুনি না আমার পোড়ানটা জুড়াইয়া গেল। কি মিষ্টি মিষ্টি ভাষা গো, শুনলে হ্যাঁ নাকি রামতে পারবো না। এই দিদি, এই দিদি, এদিকে এদিকে শোন না, তুই কি শুরু করেছিস বলতো? আরে যেটা নিয়ম সেটা করতে তোর আপত্তি কোথায়? শাট আপ। তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে রাজি নই। কৃষ্ণা, না ঠিক আছে, তোর যদি পায়েস রাঁধতে ভালো না লাগে রাঁধিস না। তবে আমাদের বাড়ির একটা রীতি, মানে একটা প্রথা আছে জানিস তো, যে বিয়ের পর নতুন বউ পায়েস রান্না করে আর বাড়ির সবাই সেটা আনন্দ করে খায়। তা আমি তাই ভেবেছিলাম যে তুই পায়েসটা রাঁধবি, আমি একটু চেটে ফুটে খাবো। যাক, সেই যখন তুই রাঁধতে কি করবি আর একবার ভাব। বাবা, তোমাদের জন্য আমি ঘন্টার পর ঘন্টা রান্না করতে পারি। তোমরা যখন যা খেতে চাইবে আমি ঠিক তখনই সেই রান্নাটাই তোমাদের করে খাওয়াবো। কিন্তু তোমাদের বাড়ির ওই ছেলেকে আমার মোটেও ইচ্ছে করে না রান্না করে খাওয়া। কৃষ্ণা, কৃষ্ণা, শোন শোন। আরে বাবা, পাগল মেয়ে, তুই খালি অর্জুনের কথা ভাবছিস কেন? তুই যে পায়েসটা রান্না করবি সেটা বাড়ির বড়রা সকলে মিলে খাবে। রে, তারপরে তুই রাঁধবি না আমাদের জন্য? কি রাঁধবা না? মহারানী শোনো, তুমি রান্নাটা বড়দের জন্যই করো বা ছোটদের জন্য, মোদ্দা ব্যাপারটা হলো এই যে রান্নাটা করছো আমার অনারে। ও, এত সুন্দর একটা খবর দিলে তোমরা সকালে, পুরো হ্যাপি হয়ে গেছি। দেখো তো মহারানী, দেখেও বেশ ভালো লাগছে। বিয়ে করার পর প্রথম দিন বাড়িতে এসেই তুমি রান্নায় হাত লাগিয়ে দিয়েছো। গুড গুড, ভেরি গুড। কি যে বলিস সত্যি দাদা, আরে বৌদি তো আমাদের জন্য আগেও এই বাড়িতে রান্না করেছে। উফ, বৌদির হাতের তৈরি সেই শাহী পনির, চিকেন মশলা, ও আমি জীবনে ভুলতে পারবো না। বাবা, বাবা, হ্যাঁ, আরে তোমার মনে আছে আগের বাড়ি রান্না বৌদির? কি রান্না বলতো? আরে শাহী পনির, শাহী পনির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত বাবা, এখনো মুখে লেগে আছে আমার। শোন না, তুই একটা কাজ করতে, পায়েসটাও এমন ভাবে রাখ যাতে সেটাকেও আমরা আর ভুলতে না পারি। মানে এই হতচ্ছাড়া হারামজাদা ছেলে যাতে বাটি চেটে খায়। হ্যাঁ বাবা, এটা বলতে মনে পড়লো, কাল রাত্রে জানো তো আমি ঠিক এরকমই একটা স্বপ্ন দেখেছি। হ্যাঁ গো, যে কৃষ্ণা ভালোবেসে আমার জন্য পায়েস রান্না করছে আর আমি কেটে ফুটে খাচ্ছি। কি আনন্দই না হচ্ছে আমার, এইটা ভেবে যে আমার স্বপ্ন ফাইনালি সার্থক হচ্ছে। ইয়েস! এই শোনো, আমি না তোমার জন্য পায়েসটা রান্না করতে যাচ্ছি না। বাড়ির সবাই খেতে চেয়েছে তাই রান্না করতে যাচ্ছি। সুতরাং অত আনন্দ করার কিছু হয়নি। মহারানী, খাঁটি ঘন ঘন দুধ, তা দিয়ে পায়েস, ও মাইন্ড ব্লোয়িং, ভাবতেও পারছি না। এই হারামজাদা, এইসব কি উল্টো পাল্টা বলছিস? খাঁটি গরুর ঘন দুধে এসব কোথায় পাবো? কে আনতে যাবে? বাবা,
তুমিও না। আরে আমি আছি তো, আমি নিয়ে আসবো। একদম টেনশন করবে না, তুমি বাড়িতে থাকো, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। গলার কাছে যাবো, ওই সব খাঁটি সোনা যা আছে, দুধ আছে, দুধ নিয়ে চলে আসবো একদম। হ্যাঁ, আর তাছাড়াও ওই গলার সঙ্গে আমার একটু অন্য বোঝাপড়া আছে, সেটাও সেরে নিতে হবে। এই বলা, যেখানে যাও না সেখানে যা, কিন্তু দুধটা কিন্তু টাইমলি আনান চাই, নাইলে তো পাঁচটা হইব না। ঠিক 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 বলেছো। যা সময় চলে যাচ্ছে যাই যা। আরে এই দেখি, পাত্রে জানি কি করছিস? চল তাড়াতাড়ি চল। এই দাঁড়া, দুধের ক্যান নিতে হবে। দিকে চল। ক্যান চল, ধর। দাঁড়া। ছোট কাকিমা, অর্জুন দা দুধ আনার ব্যাপারে আজ খুব বেশি উৎসাহ মনে হলো না? কি বলেছিস? আমারও তাই মনে হচ্ছে, জানিস এই অর্জুনটাকে কোনো কাজের কথা বললে সারাক্ষণ বাহানা করে। আজ কিরকম দুধ আনার নাম শুনে কিরকম লাফাদের মধ্যে চলে গেল। ওর মাথায় নির্ঘাত কিছুটা ঘুরছে। আমি জানি ব্যাপারটা ঠিক কি। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আটছে। ঠিক আছে, আমিও রেডি থাকবো। আমার সাথে যদি কোনো ফোন দিয়ে আটতে যায়, তার জবাব কি করে দিতে হয় তা আমিও জানি। এসো মা, এসো এসো এসো, এই দেখ। আপনি আমাকে এগুলোর সামনে এনে দাঁড় করলেন কেন? বারে আজকে তো তোমাকেই সব রান্না করতে হবে। আর ওই কলতলায় মাছ রাখা আছে, ওটা ধুয়ে রান্না করতে হবে। মা, কি মজা! আজকে আমার বউ আমাকে রান্না করে দেবে, আমি বউয়ের হাতে রান্না করবো। বলছি কি, আমাকে ছেড়ে দিন না। আমি তো কোনোদিন রান্না করিনি। আমি তো গ্যাসও ইউজ করিনি, ইন্ডাকশন ওভেনও কি করে ইউজ করতে তাও জানি না। প্লিজ ছেড়ে দিন। তুমি কি কোনোদিনও কারোর হেল্প নিয়েও কোনো রান্না করোনি? হ্যাঁ, আমি একবার চা করেছিলাম। সেই চাটা খেয়ে না বাবা এত খুশি হয়েছিল যে আমাকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছিল। কিন্তু সেটা তো করেছিলাম ক্লাস 8-এ। আর তো করিনি। আমি কিচ্ছু পারি না, বিশ্বাস করুন। ওই চাটা করতে আমাকে রান্নার মাসি হেল্প করে দিয়েছিল। আমি কিছু পারি না। শুধু চা? ব্যাস? মা, তাহলে থাক না মা, আমার না হয় বউয়ের হাতে রান্না খাওয়া হলো না, কিন্তু তুমি ওনাকে ছেড়ে দাও মা, প্লিজ। সব কথায় কথা বলতে শোনা পিন্টু। শোনো মাধবীলতা, আমার মাথাটা না গরম হয়ে আছে। আমি বলি কি, তোমার একটু চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে তো কিছুই হবে না। মা, মা বলছিলাম যে এই আমি না এই রান্না টান্নাগুলো করিনি, আর তুমি রাগ করো না। দেখো আমি তো সবই পারি মোটামুটি, আমি করিনি না, ওনাকে করতে দিও। শোনো, সব কথায় না ফুট কাটাবে না তুমি। হ্যাঁ, আজকে যদি ও তোমার জন্য রান্না না করে, তাহলে তোমাকেই না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, চলো চলো। এই দুধ খাঁটি হবে তো? হাঁটি মানে একেবারে গরুর বাট থেকে আপনার বাড়ি। বাবা, হ্যাঁ, ধরে এনাম। হ্যাঁ, এবার তো হ্যাঁ, চল যা তাড়াতাড়ি বাড়ি এখন। ওকে, চ। এই আমায় টানছিস কেন? তুই বাড়ি যা, দুধটা নিয়ে আমি পরে আসছি। পরে আসছি মানে? তুই আবার কোথায় যাবি এখন? বাবা, আমার একটা কাজ আছে, তুই যা না, আমি পরে আসছি বললাম তো। ঠিক আছে। না দাদা, অনেক হয়েছে, ছাড়। এই না 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 না, আমি একা বাড়ি যাব না, তুমি আমার সঙ্গেই বাড়ি যাবে দাদা, চলো। আরে কেন, কি হলো হঠাৎ করে তোর? কি হলো মানে?
আমি এদিকে বাড়িতে যাই আর তুই আবার ভাঙের নেশা করে হোলি হ্যাঁ করতে করতে বাড়িতে আয়। ওই রিস্ক আমি নেবো না, তুই চল আমার সাথে বাড়ি। তোর কি কি শুনতে পাচ্ছিস না নাকি? বললাম তো কাজ আছে, আর সব নেশা টেশা আমি কিচ্ছু করবো না। যা চুপচাপ বাড়ি এখন। দাদা আমার কথাটা শোন। বাড়ি গেলি নাকি এবার মারবো। ঠিক আছে, আর মানিস না। দাদা, হ্যাঁ শোনো না, বলছি এবারে আসল কাজের কথাটা বলি। কি বাবু? আমার কাছে ঘুঁটে হবে। ঘুঁটে? ঘুঁটে দিয়ে কি করেন বাবু? কি আর করবো, ওই ভাবছিলাম তোমার থেকে ঘুঁটেটা নিয়ে গিয়ে ওই বিস্কুট বানিয়ে চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে কটাস কটাস করে কামড়ে কামড়ে খাবো। তো ঘুঁটে দিয়ে কি করবো সেটা তুমি জেনে কি করবে? তোমার কাছে আছে কি না বলো। না মানে আজকাল তো আর কেউই ঘুঁটে ব্যবহার করে না, তাই ওসব আর বিক্রি টিক্রি করি না। হ্যাঁ। আরে ও দাদা দাদা দাদা, শোনা শোনা, বলছি বিক্রি করো না বুঝলাম, কিন্তু বাড়ির কাজে তো লাগে নিশ্চয়ই, তা সেখান থেকে এক পিস এনে দাও না। এক পিস ঘুঁটে বিক্রি? হ্যাঁ। না না বাবু, আপনি মাফ করবেন, আমি ওসব বিক্রি টিক্রি করবো না। শোনো না, কি? ঘুঁটেটার যা দাম তার হ্যাঁ। দ্বিগুণ দাম দেবো, নিয়ে এসো। না, ও পর্দায় পোষাবে না, ঠিক আছে, পর্দায় পোষাবে না। ঠিক আছে, তোমার পর্দায় পোষাবে না বলছো তো, তাহলে যাই, এই হলুদ নোটটা দেখিয়ে আমি অন্য খাটালে যাই, গিয়ে দেখি তারা দিতে পারে নাকি। বাবু মানে এক পিস ঘুঁটের জন্য 500 টাকা দেবেন? 500 টাকা দেবো? কিন্তু কি করবো বলো, তোমার ভাগ্যে তো এটা নেই, তুমি তো দিতে পারবে না। যাই, অন্য খাটালেই যাই। জয় মা জয় মা জয় মা। এ বাবু বাবু এক মিনিট বলছি, 500 টাকা আপনি দেবেন একটা ঘুঁটের জন্য? হ্যাঁ। জয় মা জয় মা, এরকম মুরগি রোজ 2টো করে পাঠিয়ে দিস মা, তাহলে আর সংসারে কোনো অশান্তি থাকবে না। জয় মা জয় মা। ও জয় মা, কি ভাবতে বসলে? বাবু চাই না, বলছি আপনি একটু দাঁড়ান বাবু, একটু দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি একটা ঘুঁটে নিয়ে। হ্যাঁ? বাপ, আগে তুমি এক্ষুনি যাবে, দিয়ে এক্ষুনি ঘুটে আনবে, তারপর আমি তক্ষুনি এটা তোমায় দেবো, তার আগে নয়। মহারানী, কাল রাতে চোর বলে আমায় খুব মার খাইয়েছিলে, তাই এবার সেই চোরের থেকে একটা থ্যাংক ইউ গিফট তোমার কাছে যাচ্ছে, আশা করি পছন্দ হবে। অপেক্ষা করো কেমন, জাস্ট টু ওয়েট। এই যে বাবু, এই যে ঘুঁটে ঘুঁটে ঘটে, দাঁড়াও। হ্যাঁ, খাঁটি খাঁটি। ভালো রাখো। আমি নিজে কিছুই করিনি মিস্টার অর্জুন বসাক, তুমি জোর করে পায়ে পা তুলে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছো। এবার সেই সব ঝগড়ার উত্তর দেবার সময় যে এসে গেছে মিস্টার অর্জুন বসাক। আহারে, আমার স্বামী ঘন খাঁটি দুধের পায়েস খেতে চেয়েছে, তাই তো নিজের হাতে করে দুধও নিয়ে এসেছে। আমি কি আর পায়েস রান্না না করে থাকতে পারি? কিন্তু এবার এমন পায়েস রান্না করে খাওয়াবো না যে জন্মের মতো পায়েস খাওয়ার কথা তুমি ভুলে যাবে। হাহা, আমার স্পেশাল বরের জন্য স্পেশাল পায়েস, যা তৈরি হবে খাঁটি নুন দিয়ে। হা হা হা। না, নুনটা বড্ড কম হয়ে গেল, নুনের ভাগটা একটু বাড়ানোর দরকার।
এবার তো আসল পায়েসের স্বাদ পাবে মিস্টার অর্জুন বসাক। এমন স্বাদ যা তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না। অনেক সহ্য করেছি মহারানী, তোমার অনেক ঝামেলা আমি মুখ বুজে সহ্য করেছি। এমনকি আমার বাড়িতে তুমি কাল রাতে আমার চোর বলে ঠ্যাঙানি খাওয়ালে। ও বাবা গো, এখনো সারা গা হাত পা ব্যথা করছে। এই শপথ আমি তুলবো না, তুমি ভাবলে কি করে? হ্যাঁ, এবার দেখো না, এবার দেখো আমাকে এইভাবে কেস খাওয়ানোর ফলটা কি হয় সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে। কৃষ্ণা, এরপর তোমাকে অর্জুন ভাত কাপড়ের থালা তুলে দেবে তোমার হাতে। হ্যাঁ, তারপরে তুমি ওই পায়েসটা সবাইকে পরিবেশন করে দেবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে হেল্প করব। না, হেল্প করার তো দরকার নেই। আসলে আমি তো সব সাজিয়ে রেখেছি অলরেডি। তবে শুধু খেয়ে বলো কেমন হয়েছে। ঠিকই কইছে, নিজের হাতে সকলের লেগে পায়েস তৈরি করছে, এই নিজের হাতে পরিবেশন করবো। তোমরা মাঝখান থেকে কথা কেন? না, দুই রাতে পায়েস খাবো তো অমনি জল আইতেছে। এই তো দাদা এসে গেছে। এই হতভাগা কমেন্ট কোথাকার, এতক্ষণ ধরে কি করছিলি? হ্যাঁ, আমরা সবাই অপেক্ষা করছি এখানে। এসব কথা বলার লাভ কি? বকঝকা করো না তো আজকে। এই অর্জুন, হ্যাঁ, তুই কৃষ্ণার হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দে। ধর, এগুলো নিয়ে কি করবো? এগুলো নিয়ে কৃষ্ণার হাতে দিয়ে বলবি, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। দে দে। মহারানী ধরো, আজ থেকে আমি ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এমন দায়িত্ব নিয়েছি না মহারানী, তুমি ভাবতেও পারবে না। কৃষ্ণা, এবারে যাও, সবাইকে পায়েসটা দিয়ে দাও। ঠিক আছে। এসো বাবা। বাবা, এই না। দাদু, হ্যাঁ, আগে আমার দিবি তো। এই না তোমার জন্য। এইটা আমার, এটা আমার, এটা আমার। আচ্ছা আচ্ছা, বুঝো। আমার দিচ্ছি, এক্ষুনি আনছি। এইবার আমি তো এই সময়টার জন্য সে কখন থেকে ওয়েট করেছিলাম অর্জুন বসা। এবার একটু নিজের বউয়ের হাতের বানানো পায়েসটা চেখে দেখো কেমন হয়েছে। তবে না বুঝবে। অর্জুন, এই নাও। না, এটা তো পায়েস হয়নি। না না বাবা, এটা আদৌ পায়েস হয়নি। এটা যেটা হয়েছে তাকে বলে অমৃত। দারুণ হয়েছে, দারুণ। পরিদোষ, কাম করলি কি হয়? নাচ বইয়ের পায়ে যদি আমরা বসাক মিষ্টান্ন ভেন্ডারে যদি চালু করে দিই, তাহলে অনেক প্রফিট হবে না? খুব ভালো হবে, দারুণ প্রফিট হবে। এই হারামজাদা, পাগলের মতো করছিস কেন? কি হলো?
ব্যাটকে আসছেন? হ্যাঁ, খারাপ লাগতেছে? এর সব জিনিসদের খারাপ লাগে। এটা পায়েস পায়েস এটাকে পায়েস বলে? হ্যাঁ ছি 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 ভালোর মতো করছিস কেন? তোমরা কি সব বলো না, তো অমৃত কি করে হতে পারে? সে মানুষে খায় না। নাচতে পার না, বলতে পার। এই জন্য আমি বলি বাবা যে মাঝে মাঝে মেরে তার কবাডি ফেলে দিতে ইচ্ছে করে আমার। এই দাদা কি বলছিস বলতো তুই? আরে বৌদির রান্না করা এত ভালো পায়েসটাকে বাজে বলছিস? অসাধারণ। মত পাল্টে এবার আমি মজা করছিলাম দাদু। খালি মতলব। খুব ভালো হয়েছে। আচ্ছা মা, তোমরা কেমন বলো তো? আমরা এখানে বসে বসে এরকম করে পায়েস খাচ্ছি আর কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। খেতে বসতে বলো ওকে। বাবা রে, বদমাশি হবে, সব বদমাশি। বসো বসো। আগে তুমি ভাতটা ঘি দিয়ে মেখে খাবে, হ্যাঁ, তারপরে সবকিছু দিয়ে খাবে। চলো। কি হয়েছে কৃষ্ণা? বাবা বমি পাচ্ছিস, কিসের গন্ধ এটা?